ননদের বিয়ের জাদুর লেহেঙ্গা। এক গ্রামে জেসিকা নামের একটা মেয়ে ওর ভাই আর ভাবির সাথে বাস করত। জেসিকার বাবা মায়ের মৃত্যুর পর ও ওর ভাইয়ের কাছেই বড় হচ্ছিল। ওর ভাই বিয়ে করে কবিতা নামের একটা মেয়েকে বাড়িতে নিয়ে আসে। জেসিকা প্রথমে অনেক ভয় পাচ্ছিল ওর ভাবি কেমন না কেমন হয়, যদি ওর ভাবি ওর সঙ্গে খারাপ আচরণ করে তাহলে তো ওর যাওয়ার কোনো জায়গা থাকবে না। কিন্তু তারপরও জেসিকার নিজের ভাইয়ের উপর পূর্ণ বিশ্বাস ছিল, ওর ভাই এমন কিছু করবে না যাতে ওকে কষ্ট পেতে হয়। আর ঠিকই তাই হলো, জেসিকার ভুল ভাঙলো। কবিতা জেসিকাকে নিজের বোনের চেয়েও বেশি ভালোবাসতো, যেন ঠিক নিজের মেয়ের মতো। জেসিকার পড়াশোনা, খাওয়া দাওয়া সবকিছু তিনি খেয়াল রাখতেন আর সব সময় জেসিকাকে নিয়ে অনেক সুখেই সংসার করতেন। ভাবি, তোমার মতো ভাবি আমি কোথাও দেখিনি। সত্যি বলতে আমি আগে অনেক ভয় পেতাম, ভাবতাম ভাইয়া বিয়ে করে কাকে না কাকে নিয়ে আসবে, সে যদি আমার সঙ্গে খারাপ আচরণ করে। আমার তো বাবা মা কেউ নেই, আর এই বাড়ি ছাড়া আমার কোনো যাওয়ার জায়গাও নেই। কিন্তু আমি কখনো ভাবিনি তুমি এত ভালো হবে। তুমি তো আমাকে নিজের মায়ের চেয়েও বেশি আদর করো। আমি সত্যি তোমার কাছে অনেক কৃতজ্ঞ ভাবি। ভাগলি মেয়ে, এভাবে কেউ বলে নাকি? তুমি তো আমার বোনের চেয়েও বেশি। আমারও বাবা মা কেউ ছিল না, তাই আমি এটাই ভেবেছিলাম যে আমি তোমাকে নিজের মতো করে অনেক আদর যত্ন করব। আমার তো খুবই আফসোস হয়, তোমার ভাই নাকি তোমার বিয়ের জন্য পাত্র দেখছে। তোমাকে বাড়ি থেকে আমার যেতে দিতে ইচ্ছেই করে না। তোমাকে কার হাতে তুলে দেব এসব ভেবে খুব চিন্তা হয়। তবে তুমি একদম ভেবো না, তোমার বিয়েতে আমি খুব সুন্দর করে লেহেঙ্গা বানিয়ে তোমাকে পরাবো। তোমার বিয়ে ধুমধাম করে দেব। তোমার ভাইয়া তো দর্জির কাজ করে, আমিও টুকটাক কাজ জানি। দেখবে তোমার বিয়ের আগে আমরা অনেক টাকা জমিয়ে ফেলবো আর তোমার বিয়েতে অনেক আনন্দ করব। ভাবি, ভাইয়াকে বলো না আমিও বিয়ে করতে চাই না। তোমাদেরকে ছেড়ে আমি কোথাও যাব না। তা বললে কি হবে জেসিকা? আমার আদরের বোনটাকে তো বিয়ে করতেই হবে। আমি তো চাই আমার রাজকন্যার মতো বোনটাকে বাড়িতেই রেখে দিতে, কিন্তু আমার বোনেরও তো সংসার হোক, এটা তো আমি চাই। আর আমি মা বাবাকে কথা দিয়েছিলাম তোকে একটা ভালো ঘরে বিয়ে দেব। আর তাছাড়া আমি পাত্র দেখে এসেছি, পাত্র অনেক বড় ডাক্তার। আর তোরও তো স্বপ্ন এইবার পরীক্ষা দেওয়ার পর তুই ডাক্তারি পরীক্ষা দিবি। ছেলে পক্ষ অনেক ভালো, শহরে থাকে। ওরা বলেছে তোকে শহরে নিয়ে কোচিংয়ে ভর্তি করাবে, যেন তুই সেখানে থেকে পড়াশোনা করে ডাক্তারি পরীক্ষাটা দিতে পারিস। আমার আর কোনো চিন্তা থাকবে না, ছেলে পক্ষ অনেক ভালো। কি বলছো? এত ভালো ছেলের সন্ধান পেয়েছো? আমাদের জেসিকাও কত লক্ষ্মী মেয়ে, ওর মতো সুন্দর ভদ্র নম্র মেয়ে আমাদের গ্রামে আর আছে নাকি? পাত্রপক্ষ তো আমাদের জেসিকাকে পছন্দ করবেই। হ্যাঁ, ছেলে নাকি আমাদের গ্রামে একবার এসেছিল আর কোথায় নাকি জেসিকাকে দেখেছিল, আর তারপর খোঁজ খবর নিয়ে জেনেছে আমার বোন কত ভালো। তাই ওর পরিবারও চেয়েছে আমার বোনের সঙ্গেই ওর বিয়েটা হোক। এই নে বোন, এটা হলো ছেলের ছবি। ছেলের ছবি দেখে জেসিকারও ছেলেকে খুব পছন্দ হয় আর অমনি বিয়ে ঠিক হয়ে যায়। তারা চাচ্ছিল তাদের বোনের বিয়েটা অনেক ধুমধাম করে দিতে, তাই সবকিছুর আয়োজনও করে ফেলেছিল। রাত দিন কাজ করছিল জেসিকার ভাই আর ভাবি, যেন তার ননদের বিয়েতে এতটুকু পরিমাণ কমতি না থাকে। কিন্তু একদিন ঘটল বিপত্তি। কে যেন হিংসে করে ওর ভাইয়ের দোকানে আগুন লাগিয়ে দিল। ওদের টাকা পয়সা জিনিসপত্র সব ওই দোকানেই ছিল, তাই পুরো দোকান শুদ্ধ সবই জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। এমনকি সেই দোকানে জেসিকার ভাই রাতে ঘুমাচ্ছিল, সেও আগুনে পুড়ে মারা গেল। এ কি সর্বনাশ হলো! এই জেসিকা, তোর ভাইয়ের কত স্বপ্ন ছিল তোকে ধুমধাম করে বিয়ে দেবে, আর আমাদের সংসারে এত বড় সর্বনাশটা হয়ে গেল। তোর ভাই আমাদের ছেড়ে চলে গেল, এখন আমাদের কি হবে? কি হবে? কেঁদো না ভাবি, কেঁদো না। আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা তো কোনো সন্তানও নাওনি। ভাইয়া চাইতো আমার বিয়ের পরে সন্তান নেবে, তোমাকে এভাবে একা করে ভাইয়া কিভাবে চলে গেল? আমি কিছুই বুঝতে পারছি না। সব আমার জন্য হয়েছে। আমার বিয়ের জন্য ভাইয়া এত পরিশ্রম করছিল, সকাল সন্ধ্যা কাজ করছিল, বাড়িতেও ফেরেনি। আমার বিয়ের জন্য আমি ভাইয়াকে হারিয়ে ফেললাম। এভাবে বলিস না জেসিকা,
তোর ভাই তোকে অনেক ভালোবাসতো আর আমিও তোকে অনেক ভালোবাসি। এটাই হয়তো আমাদের ভাগ্যে লেখা ছিল। কিন্তু তুই বিশ্বাস কর, আমি তোর বিয়ে ধুমধাম করেই দেব। যেমনটা তোর ভাই চেয়েছিল ঠিক তেমন ভাবে, এতটুকু কমতি রাখবো না। তুই আর কান্না করিস না, আমি আছি। তোর ভাই না থাকলেও আমি এখন তোর অভিভাবক, আমি তোর জন্য সব করব। এরপর জেসিকার ভাবি সেই পোড়া দোকানটাকে কোনো মতে গুছিয়ে সেখানে কাজ করতে শুরু করলো। তার বাড়িতেই একটা সেলাই মেশিন ছিল, সেখানেই সেই সেলাই মেশিনটা নিয়ে গেল আর আশেপাশে বাজারের অর্ডার নিতে শুরু করলো। এদিকে বিয়ের দিন খুব দ্রুত চলে আসছিল। বিয়ের যা খরচপত্র ছিল এত অল্প সময়ে জোগাড় করা সম্ভব ছিল না। জেসিকার ভাবি খুব চিন্তায় পড়ে যাচ্ছিল, কিভাবে কি জোগাড় করবে। ছেলেপক্ষ বেশ ধনী, তারা যদি দেখে মেয়ের বিয়েতে তেমন কোনো জোগাড়পত্র করা হয়নি, তারা হয়তো তেমন কিছু বলবে না। কিন্তু জেসিকার ভাবি চায় না পাত্রপক্ষের সামনে তার বোন এতটুকুও কষ্ট পাক, তাই সে এটা নিয়ে খুবই চিন্তায় ছিল। সে রাতে চিন্তা করতে করতে সেই দোকানেই ঘুমিয়ে পড়ল। এদিকে সেই দোকানের ওপর দিয়ে একটা পরী উড়ে যাচ্ছিল। পরী সেই দোকানের সামনে আসতেই পুরো ঘটনা বুঝে গেল। তারপর পরী বলতে লাগলো, আহারে, এমন ভালো মেয়ে আমি আগে কোথাও দেখিনি। ভাবি হয়েও নিজের ননদের প্রতি এত দরদ। মেয়েটার বিয়ের জন্য কতই না পরিশ্রম করছে, কিন্তু সে যেভাবে কাজ করছে এতে তো বিয়ের জন্য কিছুই জোগাড় করতে পারবে না। বিয়েতে কত মানুষ আসবে, তাদের খাবার দাবারের ব্যবস্থা করা, তার উপর বেচারির স্বামী মারা গেছে। একা বাকিটা জীবন কিভাবেই বা কাটাবে, আর নিজের ভরণ পোষণই বা কিভাবে করবে। আমার ওনার জন্য কিছু করা উচিত। যার মন এত উদার, নিজের স্বামীর মৃত্যুর পরও নিজের ননদকে এতটা ভালোবাসছেন, তার জন্য সাহায্য করব না তো কার জন্য করব? আমরা পরীরা তো এটাই করি, অসহায় আর ভালো মনের মানুষদেরকে সাহায্য করি। হ্যাঁ, আমি এখন ওনাকে সাহায্য করব। আমি ওনার সেই ননদের বিয়ের জন্য একটা দামি সুন্দর লেহেঙ্গা দিয়ে যাই, আর তার পাশে আরেকটা জাদুর লেহেঙ্গা দিয়ে যাই, যে লেহেঙ্গার সাহায্যে উনি যা ইচ্ছা তাই নিতে পারবেন। তারপর পরী তার জাদুর কাঠি ঘোরাতে থাকে। তখন সেখানে খুব সুন্দর দেখতে একটা ব্রাইডাল লেহেঙ্গা হাজির হয়ে যায়। নীল রঙের টকটকে সুন্দর ছিল সেই লেহেঙ্গা, যেটা পরলে যে কাউকে রাজকন্যার মতো লাগবে। তার পাশেই আরেকটা সোনালী রঙের জাদুর লেহেঙ্গাও প্রকট করে দিয়ে যায়। তারপর পরী সেখান থেকে চলে যায়। পরদিন সকালে যখন কবিতার ঘুম ভাঙে, সে তার মেশিনের উপরে এমন দুইটা লেহেঙ্গা দেখে অবাক হয়ে যায়। নীল লেহেঙ্গাটা দেখে সে বুঝে যায় এটা কোনো বিয়ের কনের লেহেঙ্গা, ওইভাবেই কারুকার্য করা। কিন্তু এই লেহেঙ্গাটা কোথা থেকে আসলো সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না। তার পাশেই সে দেখে সোনালী রঙের আরেকটা লেহেঙ্গা। ভাবি কি করবে বুঝতে না পেরে লেহেঙ্গা দুটো নিয়ে বাড়িতে চলে আসে, আর তারপর পুরো ঘটনা এক এক করে জেসিকাকে বলতে থাকে। সব শুনে জেসিকা বলে, ভাবি, আমার মনে হচ্ছে এটা নিশ্চয়ই কোনো পরীর কাজ। আমি শুনেছি পরীরা অসহায় মানুষদের সাহায্য করে, আর এই মুহূর্তে আমরাও তো অনেক অসহায়। এই নীল লেহেঙ্গাটা যদি আমার বিয়ের জন্য দিয়ে থাকে, তাহলে নিশ্চয়ই এই সোনালী রঙের লেহেঙ্গাটা কোনো বিশেষ জাদু শক্তি সম্পন্ন হবে। তুমি একটা কিছু চেয়ে দেখো না ভাবি, যদি সত্যি সত্যি সেটা পূরণ হয়। কি বলছিস সেসব? গল্প আর বাস্তব এক নাকি? পরী কখনো কেউ দেখেছে? হয়তো পরী বলতে কিছু হয় না। আচ্ছা ঠিক আছে, তবুও তুই যখন বলছিস তাহলে আমি না হয় সেটাই করি। আমি কিছু একটা চেয়ে দেখি। তারপর জেসিকার ভাবি সঙ্গে সঙ্গে লেহেঙ্গার কাছে কিছু চাইতে শুরু করে। জাদুর লেহেঙ্গা, সত্যি তুমি যদি জাদু ক্ষমতার সম্পন্ন হও, তাহলে এখনই আমার ননদের বিয়ের জন্য 50,000 টাকা দাও। এতটুকু বলতেই সেখানে 50,000 টাকা প্রকট হয়ে যায়। ওরা দুইজন বুঝতে পারে এটা কোনো সাধারণ লেহেঙ্গা নয়, এটা জাদুর লেহেঙ্গা। এরপর তাদের আর পাইকে, তাদের আর কোনো দুঃখ থাকে না। কবিতা তার ননদের বিয়ের জন্য যত টাকা লাগে তত টাকায় চেয়ে নেয়। তারপর ধুমধাম করে সেই সুন্দর নীল ব্রাইডাল লেহেঙ্গাটা পরিয়ে তার ননদকে বিয়ে দেয়। আর তারপর সেই জাদুর লেহেঙ্গার সাহায্যে আরো কিছু টাকা চেয়ে নেয়, যেই টাকাগুলো দিয়ে সে গরিব দুঃখীদের সাহায্য করতে থাকে আর নিজের বাকিটা জীবন সুখে শান্তিতে কাটাতে থাকে।
বন্ধুরা, তোমরা দেখলে তো আজকের গল্পটা। ভালো লাগলে একটা লাইক করে দাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দাও। ধন্যবাদ।